আসসালামু আলাইকুম, আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারের লাইফস্টাইলের নিয়মে খুবই মজার হেলদি একটা ডেজার্ট। এই ডেজার্টটা দেখতে যেমন কালারফুল, খেতেও কিন্তু খুবই মজা, খুবই হেলদি। প্রচণ্ড গরমে এই ডেজার্টটা বানিয়ে ফ্যামিলির ছোট বড় সবাইকে দিলে সবাই কিন্তু খুবই খুশি হবে আর একদম মন প্রাণ সতেজ হয়ে যাবে। ডিহাইড্রেশন হবে না, গ্যাস্ট্রিকের প্রবলেম, কোষ্ঠকাঠিন্য সবগুলো থেকে মুক্তি পাওয়া যায়। আর এই ডেজার্টটা খেলে বেশ কিছুক্ষণ খিদেও লাগে না। তো ভিউয়ার্স, আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, আমার আজকের এই হেলদি রেসিপিটি যদি ভালো লাগে তাহলে রেসিপিটি বাসায় একবার ট্রাই করে দেখবেন। আর রেসিপিটি যদি আরও ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার রেসিপির সাথে থাকার অনুরোধ রইল। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ দিয়ে আমি আজকের হেলদি ডেজার্টটা তৈরি করব। এই ডেজার্টটা তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি একটা বাটিতে আমি 4 থেকে 5 টেবিল স্পুন পরিমাণ তোকমা দানা ভিজিয়ে রাখবো। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি এখানে 4 থেকে 5 টেবিল স্পুন পরিমাণ তোকমা দানা নিয়েছি। এরপর নর্মাল রুম টেম্পারেচারে পানি দিয়ে এই তোকমা দানাটাকে ভিজিয়ে রাখবো 5-6 মিনিট পর্যন্ত। এরপর আমি নিয়ে নেব দুটো কলা। এই কলাটাকে আমি খোসাটা ছাড়িয়ে স্লাইস করে কেটে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি কলাটাকে স্লাইস করে কেটে নিয়েছি। এরপর আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল। মিক্সিং বোলে আমি দিয়ে দেব নারিকেলের পানি। এখানে 1.5 কাপ পরিমাণ পানি হবে। এই নারিকেলটার মধ্যে ফুল হয়েছে, এই জন্য এই নারিকেলের পানিটা একটু ঘোলাটে। তো ভিউয়ার্স, এরপর আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ টক দই আর কাঠবাদাম মিশ্রণ করা দুধ। এরপর আমি দিয়ে দেব স্বাদমতো পিঙ্ক সল্ট। এরপর দিয়ে দেব 2 টেবিল স্পুন পরিমাণ মধু। এখানে আমি হেলদি উপায়ে এই ডেজার্টটা তৈরি করতেছি, এই জন্য আমি মধুটা ব্যবহার করতেছি এখানে। এরপর আমি মধুটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সবগুলো উপকরণ মিক্স করে নেব। এরপর আমি দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা তোকমা দানা। এখানে 4 থেকে 5 টেবিল স্পুন পরিমাণ তোকমা দানা হবে। এটাকে আমি 5-6 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি। দেখতে পাচ্ছেন একদম ভিজে ফুলে গেছে। এই তোকমা দানা মিশ্রণ করা ডেজার্টটা খেলে কোষ্ঠকাঠিন্য হবে না, আর কোনো কিছু খেলে খুব সহজে হজম হয়ে যাবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমি সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব আগে থেকে স্লাইস করে নেওয়া কলা। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে আমি অফ স্ক্রিনে ড্রাই ফ্রুটসগুলোকে কেটে নিয়েছি। এখানে আমি পেস্তা বাদাম, কাঠবাদাম, কাজু বাদামকে অফ স্ক্রিনে কেটে নিয়েছি। এরপর আমি একে একে ড্রাই ফ্রুটসগুলোকে অ্যাড করে নেব। এরপর আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ কাঠবাদাম কুচি, দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ কাজু বাদাম কুচি। এরপর দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ খেজুর। এই খেজুরটাকেও আমি কুচি করে নিয়েছি। এরপর আমি দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ কুড়ানো নারিকেল। এরপর আমি সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নেব। তো ভিউয়ার্স, এখানে আপনারা চাইলে চীনাবাদামটাও ব্যবহার করতে পারেন। হাতের কাছে যে বাদাম থাকবে ওই বাদামটা ব্যবহার করলেও হবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমি সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিয়ে দিয়ে দেব অল্প পরিমাণে পেস্তা বাদাম কুচি। এরপর এই ডেজার্টটাকে আরও লোভনীয় আর আকর্ষণীয় করে তোলার জন্য
দিয়ে দেব চেরি ফল। এই চেরি ফলটা আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও হবে, তবে এই চেরি ফলটা দিলে একটু কালারফুল হয় আর বেশিরভাগ মিষ্টিটা এই চেরি ফল থেকে আসবে। আমার হাতের কাছে এই চেরি ফলটা ছিল, এজন্য আমি এই চেরি ফলটা উপর থেকে গার্নিশিং করে দিলাম। তো ভিউয়ার্স, কথা বলতে বলতে আমি চেরি ফলটাকে কুচি করে কেটে নিয়েছি। এরপর আমি উপর থেকে চেরি ফলটাকে দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, এখানে আরেকটা কথা বলে রাখি, আমরা যারা জেকে লাইফস্টাইল করছি তারা যেহেতু আমরা চিনি বা কোনো মিষ্টি জাতীয় জিনিস খাই না, এজন্য ফল থেকেই মিষ্টি নিয়ে আসতে হবে। এজন্য আমি মিষ্টি জাতীয় কয়েকটা ফল এখানে ব্যবহার করতেছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমি চেরি ফলটাকে উপর থেকে দিয়ে দিয়েছি। এরপর আমি নিয়ে নিয়েছি একটা ব্লেন্ডার জার। এরপর আমি একটা কলাকে ছোট ছোট করে কেটে নিয়েছি, ওই কলাটাকে ব্লেন্ডার জারে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি 1 মুঠো পরিমাণে কাজু বাদাম। এই দুটো উপকরণ আমি ভালো করে ব্লেন্ড করে নিয়ে একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন দুটো উপকরণই আমি ব্লেন্ড করে নিয়ে একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর আমি যেই ডেজার্টটা আগে তৈরি করেছি উপর থেকে এই ব্লেন্ড করা কলা আর কাজু বাদামের পেস্টটাকে দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মিক্স করে নেব আলতো হাতে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমাদের হেলদি ডেজার্টটা তৈরি হয়ে গেছে। এই ডেজার্টটা কিন্তু আইসক্রিমের থেকে কোনো অংশে কম নয়। এই ডেজার্টটাকে তৈরি করে আগের দিন রাতে ডিপে রেখে দিলে পরের দিন নামিয়ে সার্ভ করলে এই ডেজার্টটা খেতে একদম আইসক্রিমের মতো স্বাদ পাওয়া যায়। আর এই প্রচণ্ড গরমে এই ডেজার্টটা খেতে কিন্তু খুবই মজা লাগে, একদম মন প্রাণ জুড়িয়ে যাবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি উপর থেকে দিয়ে দিয়েছি কিছু পেস্তা বাদাম। এরপর দিয়ে দিয়েছি অল্প পরিমাণে কুচিয়ে নেওয়া চেরি ফল। তৈরি হয়ে গেল আমাদের খুবই লোভনীয় আর খুবই মজাদার হেলদি ডেজার্ট। এই ডেজার্টটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেব। সারাদিন সারা রাত আমি এই ডেজার্টটাকে ডিপে রেখে দিয়েছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই ডেজার্টটা দেখতে কতটা লোভনীয় লাগছে। দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। প্রচণ্ড গরমে এই ডেজার্টটা বানিয়ে খেলে ডিহাইড্রেশন হবে না, বেশ কিছুক্ষণ খিদাও লাগবে না। এছাড়া কোষ্ঠকাঠিন্য, গ্যাস্ট্রিকের প্রবলেম, অ্যাসিডিটি এই ধরনের সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়া যায়। এই ডেজার্টটা বানিয়ে প্রচণ্ড গরমে খেলে বা রমজানে ইফতারের টেবিলে, সেহরিতে এই ডেজার্টটা রাখলে সারাদিন রোজা রাখার পরও কোনো ডিহাইড্রেশন হবে না। এই ডেজার্টটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই মজা। তো ভিউয়ার্স, আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, আমার আজকের এই হেলদি ডেজার্টটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর রেসিপিটি ট্রাই করলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর এরকম আরও নতুন নতুন হেলদি রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার রেসিপির সাথে থাকার অনুরোধ রইল। আর এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।